আমরা সুখে আছি, শান্তিতে আছি, অশান্তিতে আছি, পেরেশানিতে আছি, দুঃখে আছি। হাত নাই, পাও নাই, চোখ নাই, নাক দিয়ে নিঃশ্বাস নিতে সমস্যা হয়, জ্বর, অশান্তি, বাড়িতে অশান্তি, স্বামী স্ত্রীর অশান্তি, পাল্লাহারি টোনাটুনি নিয়ে পানামারি আসা নাই। সব সময় শুক্রিয়া করবো কার? আর আওয়াজ তুলে দিয়ে বলেন কার? ওই মৌলার প্রশংসা করার দরকার বলেন আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত হাজির, একটা বিষয় ক্লিয়ার করি। আমি তখন এতটা ফেমাস হয়নি, আল্লাহ দিলে এখন বর্তমানে আস্তে আস্তে মিডিয়াও আসতেছে, ভরপুর হচ্ছে। আল্লাহ দিলে একটু পরিচিত হচ্ছে বড় বড় শায়েখদের সঙ্গে। আলহামদুলিল্লাহ, সব আল্লাহর ইচ্ছে, আল্লাহর প্রশংসায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি যখন এতটা ফেমাস হইনি, তখন আমাকে আমার সাথে যারা মাদ্রাসাতে পড়ছে ওরা সবসময় আমাকে খেপাইতো, আমাকে নিয়ে ট্রল করতো, আমাকে বিভিন্ন কথাবার্তার আঘাত দিত। তো বলতো তুই এত বড় হতে পারবি না, তুই এত বড় আলোচকও হতে পারবি না, বোকা, বলো এটা ওটা আরো কি যেন বলা লাগে, সেগুলো সব বলে 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 আমার খেপাতে থাকে। আমি কিছু বলিনি, চুপ হয়েছিলাম, চুপ। আজকে দেখেন, তারাই আমি গতকালকে আমি আমার ইমোতে ঢুকছি। হ্যাঁ, আমি নওগাঁতে একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম থেকে আসার পরে বাসায় আসছি, আসার পরে ইমোতে ঢুকছি। তো ঢোকার পরে এরকম দেখতেছি যে একজন SMS দিয়েছে, বন্ধু 2000 টাকা হবে তোমার কাছে। ওয়াও! আবার আমি আবার ওর প্রোফাইল পিকটা দেখলাম, এটা কে? এটা দেখার পরে দেখলাম, ঢোকার পরে দেখলাম যে না, আমার সাথে পড়ছিল আল্লাহর ওয়ালি। বলো বোকা, তুই বড় হতে পারবি না, কত কি বলেছিল, যা বলার বাইরে। আজ তারা আসে সেলফি তোলার জন্য, আজ তারা বলে 2000 টাকা দিয়ে হেল্প করো, আজ তারা বলে বন্ধু। আরে বন্ধু হস না, একটু ইয়ার্কি ফাজলামি করে একটু বলি, নয়তো কি হয়েছে? আরে আমি তোদেরকে পাত্তা দিতে পারবো না, কারণ আমার খারাপ সময় যারা পাত্তা দিয়েছে তাদেরকে আমি পাত্তা দিব। খারাপ সময় যারা পাত্তা দেয় নাই, এখন এসে প্রতিষ্ঠিত সফল হওয়ার পরে এসে পাত্তা যদি দেশ, আমি ওই পাত্তার মূল্যায়ন করব না। এই জন্য কাউকে অবহেলা করা যাবে না, কারো মনে কষ্ট দেওয়া যাবে না, কারো মনে কথার আঘাত দেওয়া যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন রে? আল্লাহ রাব্বুল আলামিন কাক কোন লেভেলে তুলবে, কিভাবে তুলবে, সেটা 50,000 বছরের লেখা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আজ থেকে 5 বছর আগে মিডিয়া ছিল না, আমাকে কেউ চিনত না। এই রফিকুল্লাহ চিনত না আমাকে। এই তো আমার ড্রাইভারও আমাকে চিনত না, আমাকে কেউ চিনত না। আজকে সফল হয়েছি বিধায় এখন এসে বন্ধু বন্ধু। কিসের বন্ধু? কিসের বন্ধু? যারা আমাকে খারাপ সময় মূল্যায়ন করেছে ওরাই হচ্ছে মূল্যায়ন বলতে বোঝেন, খারাপ সময় আমাকে সাপোর্ট দিয়েছে, বলছে বন্ধু তুমি পারবে, তুমি পারো, তুমি পারবে, তুমি পারো, আমরা আছি তোমার সাথে। নানান কৌতূহল মনের ভিতর অনুভূতি ফিলিংসটাও জাগাইয়া দিয়েছে। আজকে যখন এই লেভেলে আসছি, আমি তাদেরকে বলতে পারতেছি না, তাদেরকেই শুধু পাত্তা দিব যারা আমাকে খারাপ সময়ে মূল্যায়ন করেছিল। তো যারা করেছিল না তাদেরকে আমি মূল্যায়ন করব না, জীবনেও না। আজকে বলতেছে 2000 টাকা হবে, কিসের 2000 টাকা?
আবার খারাপ সময় তোরা খুব জ্বালাইছিস, প্রচুর জ্বালাইছিস। সেই সময় মিডিয়া ছিল না, আজকে মিডিয়া, হলুদ মিডিয়াগুলো বের হয়েছে না।